বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যের প্রতিবাদে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ঘিরে শাসক দলের অস্বস্তি ক্রমশ বাড়ছে, আর এর ফলেই শাসক দলের নেতাদের পক্ষ থেকে ধেয়ে আসছে একের পর এক আক্রমণের সুর। শাসক দলের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও কিছুটা হুমকি স্বরেই ডাক্তারদের এই আন্দোলনকে বন্ধ করার দাওয়াই দিয়েছিলেন। তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বহরমপুর প্রশাসনিক ভবনে মুর্শিদাবাদের জেলা শাসকের ডেপুটেশন জমা দিলেন আইএমএ এর সদস্যরা। আইএমএ বহরমপুর শাখার সম্পাদক ও রাজ্য সহ সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা এদিন বহরমপুর জেলার প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হন। ডক্টর রঞ্জন ভট্টাচার্যের কথায় বিধায়কের বক্তব্যের তারা তীব্র প্রতিবাদ করছেন এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তারা মুর্শিদাবাদ পুলিশ সুপার ওসিএমও সিএমওএইচকে নিরাপত্তার দাবিতে ডেপুটেশন জমা দিলেন। তাদের কোনো ক্ষতি হলে তার দায় বিধায়কের বলেও জানান চিকিৎসকরা। এরকম আমাদেরকে ভয় দেখানোর মতো চেষ্টা করার জন্য আমরা ডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম এবং উনি আমাদের এই ডেপুটেশন গ্রহণ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এবং এটি ভীষণ একটি নিন্দনীয় কাজ বলে বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেটা উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন। আমরা ওনার এই ব্যবহারে আপাতত আমরা নিজেদের দিক থেকে স্যাটিসফাইড হয়েছি এবং ওনার কাছে আশা রাখছি উনি ওনার পক্ষে যেটা সম্ভব তার এই এগেনস্টে একটা ব্যবস্থা নেবেন। ডেপুটেশন গ্রহণ করেছি। এর আগে আমরা তার কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম অন্য কারণে, তখন তিনি ছিলেন না। তা আজকে তিনি গ্রহণ করেছেন এবং তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্হিত অপরাধ, এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা তা নেওয়া হোক। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্বর এর ব্যবস্থা এবং নেবেন এবং স্ট্রিনজেন্ট অ্যাকশন অ্যাজ পার দ্য ল এগেনস্ট the honorable member of legislative assembly of the Bharatpur constituency of Murshidabad district তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এরপর এসপি অফিসে এটা ডেপুটেশন দেব এবং কপি দেব জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদ এবং তার সাথে অধ্যক্ষ প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং নিরাপত্তা আমাদের প্রতিটি ক্ষেত্রে দরকার এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই অবজারভেশন অনুযায়ী তারা বলেছেন যে 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মঅবস্থায় ফিরিয়ে আনার জন্য। কিন্তু এই যদি হুমকির পরিবেশ হয় তো থ্রেট কালচার এখন দেখছি রাজনীতির দলের লোকজনদের মধ্যেও চলে আসছে, কিন্তু আমরা এতে দমে যাব না। তবে মাননীয় বিধায়ককে এটা বলি, যদি একটা ঘটনা কোথাও ঘটে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোনো দলের লোকজন এই বিভ্রান্তিমূলক প্ররোচনামূলক উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রমণ করেন, তার সম্পূর্ণরূপে তার জন্য দোষী হবেন হচ্ছেন আর কেউ নয়, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দেখুন, নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবারই এরকম ঘটনা ঘটে। 2019 সালে পরিবাহ মুখার্জির ঘটনার সময় আমাদের আশ্বাস দান করা হয়েছিল যে নিরাপত্তা প্রদান করা হবে এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আলোর পথে অ্যাপে একটা প্যানিক বটম চালু করেছিল, সেগুলো সবই নিষ্ক্রিয় হয়ে গেছে। কিছু আইওয়াশের মতো কয়েকদিনের জন্য পুলিশকর্মী আমাদের দেওয়া হয় এবং তার সাথে আমাদের যে জেলা সৈনিক বোর্ড থেকে যারা সিকিউরিটির লোকজন আছে তারা সবাই বয়সের ভারে নুব্জ হয়ে গেছে, তাদের সেই কর্মক্ষমতাও হ্রাস পেয়েছে, শুধু বাঁশি বাজানো ছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে আর তারা কোনো কাজ করেন না। তাই আমরা মনে করি নিরাপত্তাতে এই ব্যাপকভাবে যেটা আরজিকর মেডিকেল কলেজে হয়েছে সেরকম যদি আমার কোনো বোন বা আমার কোনো দিদি বা আমার কোনো সহকর্মীর সাথে এখানে হয়, শুধু আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নয়, এই গণ আন্দোলন প্রত্যেকটা কর্মরত মহিলা যারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে কাজ করছেন তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারা নিরন্তরভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং আমাদের যারা কাজ করে রাত্রিবেলা বাড়ি ফিরছেন রাত 8টা 9টা 10টার সময় তারা কতটা সুরক্ষিত মুর্শিদাবাদ জেলার রাজপথে সেটাও বিবেচনার ব্যাপার। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।